আজকে শুক্রবার জুম্মাবার সবাইকে জুম্মা মুবারক। তো আজকে ভাবলাম যে একটু সবজি খিচুড়ি রান্না করি। এই শীতে একবার এখনো সবজি খিচুড়ি খাওয়া হয়নি তেমন করে, যেহেতু বড় আব্বাজানের মাদ্রাসাও বন্ধ, তো আজকে একটু ভাবলাম যে খিচুড়ি রান্না করি, সাথে গরুর গোশত ভুনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্না দিয়েই শুরু করলাম। এখানে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি গরুর মাংসটা রান্না করার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম গরুর মাথার মাংসগুলো। আজকে গরুর মাথার মাংস রান্না করব, তো সবগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব তাড়াতাড়ি হওয়ার জন্য। আর প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়, আমার ছোট বাবাটা একটু খেতে পারে, আর এমনিতেই রান্না করলে একদমই একটু খেতে পারে না। আর এখানে আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম, কোনো মশলাই আমি আস্ত দিলাম না। এলাচ, দারচিনি, জিরা সবকিছু আমি শিলপাটা একদম বেটে তারপর দিয়ে, এলাচ, দারচিনি, জিরা বাটাটা কিন্তু আমি একদম পরে দিলাম। আর আদা রসুনটা কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি। তো এখানে ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি, যেহেতু আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব, তাই সবজিটা খুব ভালো করে ভেজে তারপর আমি খিচুড়ির সাথে দেব। আজকে যেহেতু শুক্রবার, খুব তাড়াহুড়া করে সব কাজ করতে হয়। সকাল থেকে অনেক কাজ করছি। শুক্রবার বলতে আমাদের কোনো ছুটির দিন নাই, শুক্রবারে আমাদের আরো বেশি কাজ থাকে। আসলে পুরুষ মানুষের নির্দিষ্ট একটা বার থাকে, শুক্রবার হোক বা অন্য কোনো দিন, একদিন বন্ধের দিন, ছুটির দিন থাকে। আর আমাদের নির্দিষ্ট কোনো বার নাই, আমাদের সব দিনই একদম কাজের দিন। শুক্রবার তো আরো বেশি করে আমাদের কাজ থাকে। সকাল থেকে অনেকগুলো কাজ করে ফেললাম, বিছানার চাদর থেকে শুরু করে ঘর গোছানো অনেক কাজ করে তারপর রান্না করতে আসলাম, তাই একটু তাড়াহুড়া লেগে গেল। তো একদিকে আমি সবজিগুলো ভাজছিলাম আর আরেকদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। আমার সবগুলো সবজি ভাজা হয়ে গেছে। এখানে ফুলকপি, আলু, গাজর আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি খুব ভালো করে আমি একদম কড়া করে ভেজে নিয়েছি, যেন একদমই সেদ্ধ হয়ে যায় ভাজার সাথে সাথে। আর এদিকে চুলা যে খিচুড়ি বসিয়েছিলাম, মানে আগে আমি ডালটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, যেহেতু মুগ ডালটা খুব একটা সেদ্ধ হতে চায় না। তো আগে কষানো হয়ে গেলে ডালের সাথে আমি আবার দিয়ে দিলাম এখানে চালগুলো। পোলাওয়ের চালটাও আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছি, এভাবে রাখলে একটু খিচুড়ি, পোলাও সবকিছু খুব একটু সুন্দর ঝরঝরা হয়, তাই আমি আগে ধুয়ে রেখেছিলাম। ডালের সাথে পোলাওয়ের চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিলাম। আর এদিকে প্রেসার কুকার থেকে আমি মাংসটা নামিয়ে নিলাম আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এরকম একটু ঝোল থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিলাম। আর খিচুড়ির চাল ডালগুলো আমি একটা রাইস কুকারের ভিতরে দিয়ে পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ করার পর, মানে যখন হাফ সেদ্ধ হয়েছে, তখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। সবজিগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলো আমি ভাজার সময় একদম সেদ্ধ করে নিয়েছি, একসাথে দিয়ে দিলে সবজিগুলো একদম গলে যেত, আর এভাবে দিলে সবজিগুলো আস্ত থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দমে রেখে দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিলাম। এর ফাঁকে অনেকবার আমি ঢাকনা তুলে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, যেন সব দিকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছিল, যেহেতু একদম সাথে সাথে খেতে নিয়েছি, তাই এরকম দেখাচ্ছে। যখন একটু কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে গেছে, একদম কিন্তু খুব ভালো করে ঝরঝরা হয়ে গেছিল। আর আজকে কিন্তু দুপুরের খাবারটা অনেক বেশি ভালো লাগছিল, কারণ খিচুড়ি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমার হাজবেন্ড, আমার ছেলেরা, এমনকি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু একটু ঝাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ঝালটা তো বেশি দিতে পারিনি, যেহেতু আমার ছোট বাবাটা খাবে, এই জন্য তো আমরা একটু ঝাল কম দিয়ে রান্না করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।